একদিন প্রশান্ত বনে বাস করত এক গরু ও একটি বাঘ। গরুটি ছিল একটি শান্ত এবং ভদ্র প্রাণী, যা সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকত। তার গায়ের রং ছিল সাদা এবং কাঁধে একটি উজ্জ্বল চিহ্ন ছিল, যা তাকে অন্য গরুরা চিনতে সাহায্য করত। অপরদিকে, বাঘটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর। তার দেহ ছিল মসৃণ এবং চোখ ছিল শিকারীর মতো তীক্ষ্ণ। গরুর প্রতি বাঘের আতঙ্কিত দৃষ্টিভঙ্গি ছিল। বাঘটি সবসময় অন্য প্রাণীদের সঙ্গে গরুটিকে ভয় দেখাত। সে ভাবত, আমি যদি চাই, তবে আমি গরুটিকে সহজেই শিকার করতে পারি। কিন্তু গরু তার ভদ্রতা বজায় রাখত এবং বাঘের সামনে আসলে সবসময় সাহসীভাবে দাঁড়িয়ে থাকত। একদিন, গরু একটি জলাশয়ে গিয়ে পানি পান করছিল। তখন বাঘটি সেখানে উপস্থিত হল। সে গরুটির দিকে এক চাহনি দিয়ে বলল, তুমি এত ভদ্র কেন? তুমি কি জানো, আমি চাইলে তোমাকে সহজেই শিকার করতে পারি? গরুটি একটু চিন্তিত হয়ে বলল, হ্যাঁ, আমি জানি। কিন্তু আমি জানি, শক্তি মানে শুধুমাত্র ভয় দেখানো নয়। সত্যিকারের শক্তি হলো হৃদয়ের মধ্যে। বাঘটি অবাক হয়ে গেল। সে আগে কখনো এমন কথা শুনেনি। গরু তার মতো ভয়ঙ্কর প্রাণীর সামনে দাঁড়িয়ে থেকেও ভদ্রতা হারায়নি। বাঘটি জানতে চাইল, তুমি এত সাহসী কিভাবে? গরু উত্তর দিল, সাহস হলো নিজেকে জানার মধ্যে। আমি জানি, তুমি শক্তিশালী, কিন্তু আমি জানি, আমার হৃদয়ে ভালোবাসা ও সহানুভূতি রয়েছে। বাঘটি একটু ভেবেচিন্তে বলল, আমি তো সবসময় শক্তির মাধ্যমে আমার ইচ্ছা পূরণ করেছি। কিন্তু তুমি কি আমাকে কিছু শেখাতে পারবে? গরু হাসি দিয়ে বলল, অবশ্যই। যদি তুমি মনের মধ্যে সদয়তা রাখো, তবে তোমার শক্তি আরও বেশি কার্যকর হবে। এরপর থেকে, বাঘটি গরুর কাছ থেকে শিক্ষা নিতে লাগল। সে প্রতিদিন গরুর সাথে সময় কাটাতো এবং তার সহানুভূতি ও ধৈর্য সম্পর্কে জানতে চেষ্টা করত। গরু প্রতিদিন বাঘকে সবার প্রতি সদয় আচরণ করার প্রেরণা দিত। কিছুদিন পর, বাঘটি বুঝতে পারল যে, যখন সে অন্যদের প্রতি সদয় থাকে, তখন তারা তার প্রতি আরও শ্রদ্ধাশীল হয়। একদিন, বনের অন্যান্য প্রাণীরা বিপদে পড়েছিল। তাদের খাদ্য সংকট দেখা দিয়েছিল। বাঘটি তখন তার নতুন বন্ধু গরুর কাছে আসল। আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে আমরা একসাথে খাদ্য সংগ্রহ করতে পারব, গরু বলল। বাঘটি অবাক হল। সে কখনো ভাবেনি যে একত্রে কাজ করা এত সহজ হতে পারে। তারা অন্যান্য প্রাণীদেরকে একত্রিত করে এবং খাদ্য সংগ্রহে কাজ শুরু করল। বাঘটি তার শক্তি ব্যবহার করে কঠিন কাজগুলো করতে সহায়তা করল এবং গরু সদয়তা ও নেতৃত্ব প্রদর্শন করল। এভাবে, তারা বনের সকল প্রাণীদের মধ্যে একটি বন্ধন তৈরি করল। গরু ও বাঘের বন্ধুত্ব বনের শান্তির প্রতীক হয়ে উঠল। আর সব প্রাণী বুঝতে পারল, শক্তি ও সদয়তা একসাথে কাজ করলে সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। বাঘটি শিখল যে, বন্ধুদের প্রতি সহানুভূতি ও সদয়তা রেখেই সত্যিকারের শক্তি প্রকাশ পায়। সেই থেকে, গরু ও বাঘ একসাথে জীবন কাটাতে লাগল। তাদের বন্ধুত্ব সবসময় বনের অন্যান্য প্রাণীদের অনুপ্রাণিত করত। এভাবেই গরু ও বাঘের গল্পটি শেষ হয়, যেখানে তারা একসাথে শক্তি ও সদয়তার মর্ম বুঝে শান্তি প্রতিষ্ঠা করল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।